প্রিয় দর্শক, যদি আপনার ফোন মেমোরি একেবারে ফুল হয়ে যায়, যদি স্টোরেজ স্পেস রানিং আউট এই নোটিফিকেশনটি বারবার আপনার ফোনে শো করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এখানে ২টা পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিতে আপনি আপনার ফোনের কোনো ছবি বা ভিডিও ডিলিট করা ছাড়াই আপনি স্পেস বাড়িয়ে নিতে পারবেন বা স্টোরেজ খালি করতে পারবেন। দেখেন, আমরা এই কাজটা করার জন্য শুরুতেই যাব আমাদের সেটিংসে। এখান থেকে আপনি সেটিংসে যাইতে পারেন, অথবা আপনি ফোন থেকে এখানে যে সেটিংস অপশন আছে এখান থেকেও কিন্তু যাইতে পারেন। যে কোনো একভাবে গেলেন, যাওয়ার পর আপনাকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে যে স্টোরেজ। এখান থেকে এই যে স্টোরেজ দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টোরেজে আপনি যদি দেখেন, এখানে একটু লোডিং হয়ে সময় নেবে। আচ্ছা হোক, এরপরে আপনি প্রথম যে কাজটা করবেন, এখানে আসার পরে যে ক্লিন আপ, এটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিন আপে ক্লিক করার পর আপনি এটা হচ্ছে যে, আচ্ছা এখানে আমরা বেশ কয়েকটা অপশান দেখাবো, হ্যাঁ, ছোটোখাটো। তার মধ্যে এই ক্লিন আপ একটা, জাঙ্ক ক্লিন হচ্ছে এটা। এটা হচ্ছে যে জাঙ্কগুলো ক্লিন করতেছে। আপনার ফোন যে অ্যাপসগুলো চালানো হয়, সেই অ্যাপসগুলো নিজেদের কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফাইল ওদের ক্রিয়েট করা দরকার হয়। ফলাফল হিসেবে এই জাঙ্ক ফাইল তৈরি হয়। তো এখানে 538 MB জাঙ্ক ফাইল আমার ক্লিন হলো। ওকে ওকে, এরপরে আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখানে মোরে দেখতে পাচ্ছেন। মোর থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ ওল্ড ফাইলস, এখান থেকে আপনি দেখেন, এখানে দেখেন 6 GB, প্রায় 7 GB মতো ফাইল আছে, ওল্ড ফাইল, পুরাতন ফাইল। আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের বড় বড় ফাইল থাকে, যেগুলো আমাদের ডিলিট করতে আমরা ভুলে যাই, যেগুলো আমাদের কোনো কাজের না। তো এই দেখেন, এখানে আমার একটা ভিডিও আছে যে 238 MB, 215 MB, এটা অনেক আগের। তো এখান থেকে আপনার যদি মনে হয় যে এগুলো হচ্ছে যে আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়, তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটু ব্যাক আসতেছি। এখান থেকে আমরা আর একটা অপশান পাবো, সেটা হচ্ছে যে, আচ্ছা আমরা একটু ওয়েট করি। যে দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ অপশান আছে যে ক্লিন আপ ডুপ্লিকেট ফাইলস। দেখেন, এইখানে আমার যে ডুপ্লিকেট ফাইলগুলো আছে, মানে একটা ফাইল 2বার 3বার এরকম আছে, সেই ফাইলগুলো এখানে শো করতেছে। দেখেন, এখানে ফাইলগুলো অটোমেটিক আমার সিলেক্ট করা আছে। যেমন এখানে এই ফাইলটা, এই ডাটা পিডিএফ, এটা আমার 4বার ডাউনলোড করা আছে, একই ফাইল 4বার। তো এটা অযথা, তাই না? তো এরকম আমার এখানে সব লিস্ট করা আছে। তো আমি কি করি, এখান থেকে এটা ক্লিন করে দিই। এটা মানে এটা কি করতেছে দেখেন, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে। এখানে 4টার মধ্যে 3টা ও সিলেক্ট করে রাখছে, আর একটা রাখে নাই। তো ও এর যে কাজটা অটোমেটিক করছে, এখান থেকে আপনাকে শুধুমাত্র ক্লিন অপশন চাপ দিতে হবে, তাহলে অটোমেটিক আপনার ফোনে যদি কোনো ডুপ্লিকেট ফাইল থাকে, তাহলে সেগুলো কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় অপশান। এরপরে এই কাজটা করার পর আমাদের মোটামুটি স্পেস খালি হবে। এরপরে 2 নম্বর যে ধাপটা, সেটা হচ্ছে যে এই 2 নম্বর ধাপে যাওয়ার জন্য আমাদের মোটামুটি আবার এখান থেকে, এই সেটিংস থেকেই আবার আমাদের অ্যাপসের দিকে যাইতে হবে। দেখেন অ্যাপস কোথায়, আমরা একটু অ্যাপস খুঁজি। এখানে অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে অ্যাপ ম্যানেজমেন্ট থেকে দেখেন অ্যাপ লিস্ট, এই যে অ্যাপ লিস্টে ক্লিক করবেন। এখান থেকে দেখেন, এখানে প্রত্যেকটা অ্যাপসকে কত জিবি করে স্পেস দখল করছে সেটা হচ্ছে দেখাচ্ছে। দেখেন ইউটিউব এখানে 2.54 GB। তো এখান থেকে কী করবেন, এই যে সাইডের বারে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে স্টোরেজ ক্যাচ, এখান থেকে আপনারা কী করবেন, প্রতিটা অ্যাপের এইভাবে ক্যাশগুলো ডিলিট করে দেবেন। দেখেন এখানে আবার এই যে ক্লিয়ার স্টোরেজ করতে যাইয়ে না, ক্লিয়ার স্টোরেজ করলে আপনার যে জিমেলটা লগ ইন করা আছে বা যে ভিডিও ডাউনলোড করা আছে, সব কিন্তু চলে যাবে। যদি কোনো ইউটিউবে কোনো ভিডিও ডাউনলোড করা থাকে, মানে এই ক্লিয়ার স্টোরেজ দিলে ইউটিউবটা একবারে নতুন হয়ে যাবে। আর যদি ক্লিয়ার ক্যাশ দেন, ইউটিউব বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অ্যাপস ফাইল হচ্ছে যে ইউটিউবে যে জমা হয়, তো এই ক্লিয়ার ক্যাশ দিলে সেই ফাইলগুলো এখান থেকে চলে যাবে। ওকে, তো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা অ্যাপসের এই কাজটা করতে হবে। ক্লিয়ার ক্যাশ করলে আপনার বেশ ভালো পরিমাণে একটা স্টোরেজ খালি হবে। এভাবে আপনার ফোনে যে অ্যাপসগুলা বড় বড় ধরে আছে, সেগুলো হচ্ছে যে আপনি স্টোরেজ ক্লিয়ার করতে পারবেন। তো এইভাবে এই 2 অপশানের মাধ্যমে আপনারা আপনার স্টোরেজটা খালি করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ অপশান আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে আপনার
ফোনে থাকা গুরুত্বপূর্ণ মানে সবগুলো ছবি এবং ভিডিও গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে যে ডিলিট করে সমস্যা হবে। তো আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি, সেটা কাজটা করার জন্য আপনাকে এই যে টেরাবক্স অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা নিশ্চয়ই টেরাবক্স অ্যাপসের নাম শুনে থাকবেন। যদি না শুনে থাকেন তাহলে এই যে টেরাবক্স, যদি গুগল, আচ্ছা এটা ভুল এলো, টেরাবক্স হবে TERABOX, টেরাবক্স অ্যাপস। এই টেরাবক্স অ্যাপস, আচ্ছা আমার এখানে ডাউনলোড করা আছে। এই টেরাবক্স অ্যাপস কী করে, এখানে আপনাকে 1 টেরাবাইট আছে অ্যাপস আছে যে আপনাকে এই অ্যাপসটা হচ্ছে জায়গা দেয়। অর্থাৎ আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল, এটা একটা জিমেল দিয়ে লগ ইন করে এখানে আপনার সব ধরনের গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও এখানে আপনি রাখতে পারবেন। সেটা হচ্ছে যে 1 GB পর্যন্ত। যদি এটার কোনো বিস্তারিত ভিডিও দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।